শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে মুক্তার এডিসি-এফএম বাংলা চ্যানেলেতে অথচ বড়দের একটি ভূতের গল্প শেয়ার করব। আশা করি আপনারা সকলে গল্পটি মনোযোগ সহকারে শুনবেন এবং গল্পটি যদি শুনতে ভালো লাগে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশ গ্রহণ করতে থানা সভা অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর প্রায় হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবেরই বা কি দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিমি দূর রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত তাহলেও সমস্যা ছিল না, কিন্তু 7 কিমি বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হওয়ার আগেই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় তাই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পড়িমড়ি করে বের হতে যাবে এমন সময় থানার সর্বস্ব কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব কিছু রুমে যেতে কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখা কোনো বাইশ নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই। মফস্বল শহরগুলোতে একটা সমস্যা 8টার পরে কোনো বাসই ছাড়তে চাইল না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে। পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডবল ভাড়া পৌঁছে দিতে রাজি। টেম্পোতে বসতে রওনা সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পোতে বসার সাথে
যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো ৮টা বাজতেই ভূতের নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্য নেমে কোনোর চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কেমনে চা পানে দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সহজন ব্যক্তি, যে কেউই ওনার দোকানের কাছে সাইকেলের রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখে, বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশের দোকানের সামনের বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছুই নেই। রহমান সাহেবও জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী কয়েকবার রহমান সাহেবকে আজ রাত থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মনে নিল, তখন তো আর মোবাইলের কোনো ব্যবহার স্যাপর ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামে নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো। আঁধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলায় গাছের নিচে একটু ফর্সা গরম ভাব থেকে ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসল। ডানের
মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই কফুল গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানকে ভয় পায় না, যদিও এক গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউই নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছে করে বেল বাজাতে গোরস্থানের মাঝখানের তেঁতুল গাছটা দেখা যাচ্ছে, কিন্তু কিছু মানুষের ফিসফিসা কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করল গোরস্থানেটা শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবল কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউই নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ঢুলে পড়ল। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।